হে দিস ইজ রঞ্জন, রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো নানির একটা নতুন সিনেমা যার নাম হচ্ছে দ্য প্যারাডাইস। সেই সিনেমার একটা নতুন গান এসেছে যার নাম হলো আয়াসের। তো এই গানটি কেমন হলো সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে, এবং দম সিনেমার আপডেট, প্রিন্স সিনেমার আপডেট নিয়েও কথা বলবো আজকের ভিডিওতে। প্রথমেই কথা বলি দ্য প্যারাডাইস সিনেমার আয়াসের গানটি নিয়ে। তো গানটি কেমন হলো? আমার কাছে গানটি ভাই পুরো অসাম লেগেছে। প্রথমেই বলি নানির কথা। নানির যখন এই দ্য প্যারাডাইস সিনেমার টিজারটি দেখেছিলাম, অর্থাৎ গ্লিমসটা দেখে আমার অনেকটা পরিমাণ বেশি ভালো লেগেছিল। যখন এই গ্লিমসটা আমাদের সামনে আসলো, বিশেষ করে অনিরুদ্ধের যে মিউজিকটা ছিল, সেই মিউজিকটার জন্য আমি খুব অধীর আগ্রহে বসেছিলাম যে এই গানটা বা এই টিউনটা আমি আসলে কবে দেখতে পারবো। তো সেই অপেক্ষারই অবসান হয়েছে। অবশেষে আয়াসের এই টাইটেল ট্র্যাকে গানটি এসেছে, এবং সেম টিউনটা যখন আমি আমার কানে শুনতে পাই, ভাই আসলেই শোনার সময় আমার গায়ে কাটা দিয়ে উঠছিল। টিউনগুলো এত ভালো হয়েছে, বিটগুলো এত ভালো হয়েছে যে বিটের সাথে সাথে আমারও আসলে নাচতে মন চাচ্ছিল। তো এই গানের কিন্তু একটা হুক স্টেপ রয়েছে, শুধু একটা বললে ভুল হবে, প্রায় 3টা হুক স্টেপ রয়েছে। প্রথমেই যখন সে আসলে সিগারেট জ্বালায়, সেই হুক স্টেপটা খুবই ইউনিক স্টাইল লাগে, এবং নানি যে এত সুন্দর ডান্স করতে পারে সেটা আসলে আমার তেমন জানা ছিল না। তারপরে যখন চুল এবং পায়ের সাথে সে খেলা করে, ডান্সটা করে, সেটাও কিন্তু আসলে দেখার মতো ছিল। তো এই যে প্যারাডাইস সিনেমার গ্লিমস এবং একটা গান রিলিজ করা হলো, দুটো দেখেই কিন্তু অনেক বেশি ইউনিক মনে হয়েছে। তো সিনেমাটা যে একটা অন্যরকম হতে যাচ্ছে, বিশেষ করে এর কালার গ্রেডিংসটা যদি দেখেন, পুরোপুরি একদম ডার্ক একটা কালার গ্রেডিংস। তো এটার গল্প হয়তো একটা ভিন্ন রকমের গল্প হতে যাচ্ছে। নানির একটা ভালো দিক কি জানেন? ইন্ডিয়াতে কয়েকজন হিরো এমন আছে যারা হচ্ছে বেছে বেছে স্ক্রিপ্ট সিলেক্ট করে। তো এর ভেতরে নানি একজন এবং দুলকার সালমান আরেকজন। দুলকার সালমানের স্ক্রিপ্ট সিলেকশন কিন্তু খুবই ভালো, তার সাথে নানিও আসলে খুবই ভালো ভালো স্ক্রিপ্ট সিলেকশন করে। তো বর্তমানে যে তা প্যারাডাইস সিনেমায় তাকে হয়তো খুবই বোল্ডভাবে দেখানো হবে। আসলে এই গানটা যদি আপনারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন, অনেকটা পরিমাণ ইউনিক, মানে এর আগে এরকম গান আসলে আমরা তেমনভাবে দেখতে পাইনি কোথাও। থালাপাতি বিজয়ের মুভিগুলোতে আসলে এরকম ড্যান্স স্টেপ দেখা যায়, তবে নানি কিন্তু আসলে এবার একটা ভিন্ন ড্যান্স স্টেপ করেছে, যেটা কিন্তু আসলে থালাপাতি বিজয়ের সাথেও তেমনভাবে যাচ্ছে না। তো দ্য প্যারাডাইস সিনেমার এই আয়াসের গানটি নিয়ে আপনার কি মতামত সেটা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। এরপরে কথা বলবো দম সিনেমা এবং প্রিন্স সিনেমার আপডেট নিয়ে। হ্যাঁ, প্রিন্স সিনেমার হয়তো কোনো আপডেট আমরা পেতে যাচ্ছি নেক্সট উইকে। কোনো গান অথবা কোনো টিজার হয়তো আমরা পাবো এই সিনেমার। তাছাড়া এই সিনেমার একটা গাড়ির ছবি ভাইরাল হয়েছে, যেটা আসলে অনেক আগের মনে হচ্ছে। তো এটা দেখে আসলে মানুষের মনে অনেক বেশি আগ্রহ তৈরি হচ্ছে সিনেমাটা দেখার জন্য। তাছাড়া এর আগে কিন্তু একটা লুকও ভাইরাল হলো, সেটাও আসলে অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। তাছাড়া দম সিনেমার ক্ষেত্রে দম সিনেমার যে প্রডিউসার রয়েছে মাহেন্দ্র সোনি, সে কিন্তু একটা ভিডিও পোস্ট করেছে। তারা আসলে যে জায়গায় শ্যুট করেছে সেই জায়গার একটা ভিডিও, সেখানে দেখে মনে হচ্ছে যে দ্য গড লাইফে যেরকম আসলে ছোট ছোট পাহাড়ের মতো চূড়া ছিল, অর্থাৎ মিডল ইস্টের যে জায়গাগুলো থাকে, সেই জায়গার মতোই একটা ভিডিও আমরা দেখতে পেরেছি। তো ওই ভিডিওটা হয়তো দম সিনেমারই ভিডিও, সেটা আসলে আন্দাজ করা যায় সেটা দেখে। তো দম সিনেমা নিয়ে আমরা কিন্তু কোথা থেকে কোনো আপডেট আমরা পাচ্ছি না। আফরান নিশোকে নিয়ে সবাই অনেক বেশি এক্সাইটেড, আফরান নিশোর জন্য সবাই অনেক বেশি ওয়েট করে আছে। তো তাদের টিমের উচিত সবার জন্য হলেও কোনো একটা কিছু প্রমোশনের জন্য রিলিজ করে দেওয়া। তো দমের আরেকটা ভালো জিনিস হচ্ছে, দম সিনেমায় নাকি জাহিদ হাসান যুক্ত হতে যাচ্ছে। হ্যাঁ, উৎসব সিনেমায় যে ছিল, দম সিনেমাতেও জাহিদ হাসানকে একটা ভিন্ন চরিত্রে হয়তো দেখা যেতে পারে। তাছাড়া আরেকটা সিনেমার আপডেট আমাদের কাছে এসেছে, সেটা হলো পিনিক সিনেমা। হ্যাঁ, পিনিক সিনেমা হচ্ছে আদর আজাদ এবং বুবলির সম্মিলিত একটা সিনেমা। আদর আজাদ এবং বুবলির এই সিনেমাটা আসলে গত ঈদে আসার কথা ছিল, তবে এবার হয়তো রিলিজ করার চিন্তাভাবনা তারা করেছে। সামনে হয়তো এই সিনেমার আমরা টিজার বা ট্রেলার হয়তো দেখতে পারবো। তো এই যে এতগুলো নিউজ, আপনি কোন নিউজটা নিয়ে আসলে এক্সাইটেড সেটা কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।